হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা গত লেকচারে নেস্টেড টেবিল তৈরি করা শিখেছি, অর্থাৎ একটা টেবিলের সেলের ভিতরে কিভাবে আমরা নতুন করে একটা টেবিল ক্রিয়েট করতে পারি। সো আজকে টেবিলের লাস্ট লেকচার, আমরা টেবিলের ক্যাপশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ টেবিলের উপরে টেবিলের নাম দিব, অর্থাৎ এটা কি বিষয়ের টেবিল, এটা কি কোনো স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, না কোনো বৈদ্যুতিক বিলের টেবিল, আর টেবিলটা আসলে কি প্রকাশ করে বা কি বিষয়ে টেবিল, এই জন্য টেবিলের ক্যাপশন দেওয়া হয়। তো চলুন আমরা ক্যাপশন দেওয়া শিখে নেই। আমরা টেবিল যে ট্যাগটা আছে, অর্থাৎ টেবিল ট্যাগ রো তৈরি করার আগেই টেবিল ওপেনিং ট্যাগের ঠিক নিচেই আমরা কি লিখব, ক্যাপশন ট্যাগ দিব। ক্যাপশন একটা পেয়ার ট্যাগ, আমরা লিখতেছি পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ এটা একটা পার্সোনাল ইনফরমেশনের টেবিল। সো আমরা যদি সেভ করে যদি চলে আসি, তার উপরে দেখতে পাচ্ছি যে পার্সোনাল ইনফরমেশন টেবিলের একটা ক্যাপশন তৈরি হয়ে গেছে। অর্থাৎ ক্যাপশন দেখে বোঝা যায় কি এই টেবিলটা আসলে কি বিষয়ের টেবিল, তাই না? একটা ওভারভিউ দেওয়ার জন্য ক্যাপশন লেখা হয়। তো টেবিলে আরও কত আমরা চকচকে টেবিল করতে পারি, এটা মেইনলি সিএসএস এর উপর ডিপেন্ড করতেছে। আমরা শুধু বারবার বলতেছি আমরা এই HTML শুধুমাত্র স্ট্রাকচার নিয়ে কথা বলবো, বাকি রং চং সৌন্দর্য অ্যানিমেশন এই সব কিছুই মূলত আমরা সিএসএস কোর্সে শিখবো। এই HTML কোর্সে আমরা এই জন্য আলোচনা করতেছি না। সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।